বিডি রমণীর রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে নতুন একটি রেসিপি, আর সেটি হচ্ছে ডিম পিঠা, যেটা কিনা হালকা নাস্তায় খুব দারুণ চলবে এবং সবাই খেতে খুব পছন্দ করবে। তাহলে দর্শক চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই এই ডিম পিঠাটি তৈরি করা যায়। ডিম পিঠা তৈরির জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো ময়দা 1 কাপ, চিনি হাফ কাপ, ডিম 2টি, গুঁড়া দুধ হাফ কাপ, সয়াবিন তেল 2 টেবিল চামচ। এছাড়া ভাজার জন্য লাগবে পর্যাপ্ত পরিমাণে তেল। তাহলে চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এবারে আমি এতে ডিমগুলোকে ভেঙে দেব। এবারে আমি ডিমগুলোকে বিট করে নিব। আমি একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। হয়ে গেছে বিট করা। এবারে আমি এতে চিনি অ্যাড করছি। আপনি যদি মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারবেন। চিনিটাকে আমি এভাবে নেড়ে গলিয়ে ফেলবো। গলে গেছে আমার চিনিগুলো। এবারে আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ এভাবে বিট করে নিচ্ছি যাতে করে লবণটা গলে যায়। হয়ে গেছে। এখন আমি এতে গুঁড়ো দুধ দিব। গুঁড়ো দুধ দিলে আসলে পিঠাটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এতে করে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। দুধটাকে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে মেশানো। এই পর্যায়ে আমি এতে ময়দা অ্যাড করব। প্রথমে আমি অর্ধেকটা ময়দা দিয়ে দিচ্ছি এবং বাকি অর্ধেকটা পাশে রেখে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে বাকি ময়দাটুকু আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই পিঠা তৈরি করতে ডোর মধ্যে কোনো পানি দেওয়ার দরকার নেই। পানি ছাড়াই এই ডোটা তৈরি হয়ে যাবে। আমি এখন এটা হাত দিয়ে মেখে নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমার ডোটা একটু বেশি পাতলা হয়ে গেছে, সো আমাকে আর একটু ময়দা অ্যাড করতে হবে। এই ডোটা আসলে আমরা যেরকম রুটি তৈরি করি, রুটির জন্য যে ডো তৈরি করি ঠিক সেই রকম একটি ডো তৈরি করতে হবে। আমার ডোটি তৈরি হয়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন আমি যখন ডোটা রেডি করছিলাম তখন ডোটা নরম ছিল, এখন কিন্তু একটু শক্ত হয়েছে। আমি ডোটা মেখে নেওয়ার পরে 30 থেকে 40 মিনিট রেখে দিয়েছি। তো আপনারাও 30 থেকে 40 মিনিট রেখে দেবেন, তখন ডোটা একটু শক্ত শক্ত হয়ে যাবে এবং এটা বানাতে খুবই সুবিধা হবে। এখন আমি এই ডোটার উপরে তেল মাখিয়ে নিব। তেল মাখানোর পরে আমি ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে মেখে নেওয়া।
এবারে আমি এই ডোটা দিয়ে রুটি তৈরি করে নেব। এই জন্য আমি একটি বোর্ড নিয়েছি এবং এখান থেকে আমি ভাগ করে নেব। আমি এটাকে প্রথমে 3টি করে ভাগ করে নিচ্ছি। আমি একটুখানি তেল বোর্ডটার মধ্যে লাগিয়ে নিই, অন্যথায় রুটি তৈরির পরে কিন্তু বোর্ড থেকে রুটিটা উঠানো যাবে না। আমি বেলুনের মধ্যে হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি। এবারে আমি বেলে নিচ্ছি। আমি এই রুটিটাকে একেবারে পাতলাও করব না, আবার ভারীও রাখবো না। আমি দেখাচ্ছি কেমন পুরুত্ব করেছি। দেখুন, এইরকম সব সাইডে সমান পুরুত্ব তৈরি করেছি। এবারে আমি পিঠা তৈরির জন্য বিভিন্ন শেপ নিয়েছি। এখানে ফ্লাওয়ার শেপ আছে, তাছাড়াও লাভ শেপ আছে। আপনি চাইলে এগুলো দিয়ে কেটে নিতে পারেন অথবা ছুরি দিয়েও কাটতে পারেন। আমি এই শেপগুলোকে প্রথমে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাটা খুব সহজে উঠে আসে। এবারে আমি পিঠাটা কেটে নিচ্ছি। সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়েছে। এবারে আমি একটি ছড়ানো প্লেটে ফ্লাওয়ারটা রেখে দিব। তার আগে প্লেটটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবারে আমি যে হার্ট শেপটা নিয়েছিলাম সেটাকেও প্রথমে তেল মাখিয়ে নিচ্ছি। দেন আমি এখান থেকে কেটে নেব। ওয়াও, কত সুন্দর করে উঠে যাচ্ছে দেখেন। এইভাবে যতগুলো হয় আমি পিঠা তৈরি করে নেব। এছাড়া চাইলে আপনারা বিভিন্ন ডিজাইন দিয়েও ডিজাইন করতে পারেন। আমি এখানে পিঠার ছাঁচ নিয়েছি, তো দেখাচ্ছি কিভাবে পিঠার ছাঁচ দিয়ে তৈরি করবেন। প্রথমে একটা ব্রাশের মধ্যে তেল মাখিয়ে তারপর ছাঁচগুলোকে ব্রাশ করে নিতে হবে। এবারে আমি এই যে অল্প একটু ডো নিয়েছি, প্রথমে এটাকে গোল করে নিচ্ছি। এবারে অপর পাশটা দিয়ে চাপ দিব। হয়ে গেছে। এবারে আমি খুলে ফেলছি। ওয়াও, দেখুন কত সুন্দর ডিজাইন এসেছে। এবারে আপনাদের কাছে যদি কোনো ডিজাইন না থাকে তাহলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। আমি একটা ছুরি নিয়েছি এবং এতে হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি। এবারে আমি দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। চাইলে আপনারা এটাকে স্কয়ার কাটও করতে পারেন অথবা রেক্ট্যাঙ্গুলারও করতে পারেন। আমি একটু অ্যাঙ্গেল করে কাটছি, যেমনটা আপনারা দেখেন যে হালুয়ার শেপ দিয়ে থাকি আমরা, সেভাবে। তৈরি হয়ে গেছে। আমি একটি ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি।
সেম পদ্ধতিতে আমি ডোগুলো দিয়ে যতগুলো হয় পিঠা তৈরি করে নেব। দর্শক, আমি অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের। এখন আমি এই পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এক এক করে পিঠা দিয়ে দিব। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। এর চেয়ে কম হিটে পিঠাগুলো ভাজতে হবে। কিছুক্ষণ পর পর পিঠাগুলো উল্টে দিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পিঠাগুলোকে তুলে ফেলব। ঠিক সেই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে ফেলব। তৈরি হয়ে গেছে আমার সবগুলো পিঠা। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং পিঠাগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। পিঠাগুলো সুন্দর করে ফুলেছে। তাহলে দেখলেন আমি কিভাবে খুব সহজেই তৈরি করে ফেললাম এই পিঠাটি। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পিঠাটা তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন আপনার পিঠাটি কেমন হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে প্রশ্ন করবেন। আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।